হ্যালো স্টুডেন্ট, লালটু ম্যাথামেটিক্সে সকলকে জানাই স্বাগত। প্রথম ভিডিওয়ে আমরা সরল সুদ কষায় কষে দেখি 2-এর 5-এর দাগ পর্যন্ত আপলোড করেছি। আজ 6 থেকে শুরু করব। 6-এর অঙ্কটা কি বলছে? গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করতে হবে। তো এখানে আমাদেরকে বার করতে হবে আসল অর্থাৎ পি। তো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই। এখানে বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, সুদের পরিমাণটা দেওয়া আছে, তাহলে আমাদেরকে বার করতে হবে কি কত টাকা ধার নিয়েছিলেন, অর্থাৎ পি। পি সমান সূত্রটা লিখে নিই, I ইন্টু 100 বাই আর ইন্টু টি। এখানে আই সমান হচ্ছে 378 টাকা, আর সমান 12%, টি সমান 1 মাস। এখানে 1 মাসটাকে আমরা বছর করে নেব, বছর করলে হবে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1-এর 12 বছর। এখানে ডাটাগুলো বসিয়ে দিই। আয়ের জায়গায় আমরা বসাবো 378 টাকা গণিত 100 বাই আরের জায়গায় আমরা বসাবো 12 গণিত টি এর জায়গা হবে 1-এর 12, 1/12, 12টা ওপরে চলে যাবে। এবার কাটাকাটি করবো, 12 কেটে দিলাম, 378 সঙ্গে 100 গুণ করলে 37800 এত টাকা। এটাই হবে উত্তর। তাহলে আমরা লিখে দেবো তিনি কত টাকা দাঁড়িয়েছিল, অতএব তিনি 37800 টাকা ধার নিয়েছিলেন। নেক্সট, পরের অঙ্ক 7-এর দাগে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। অর্থাৎ এখানে আমাদেরকে বার করতে হবে সময়টা কত বছরে দ্বিগুণ হবে। এখানে বার্ষিক সুদ দেওয়া আছে, আসল বা মোট সুদ দেওয়া নেই, আমরা ধরে নেব। 7-এর দাগে ধরি আসল সমান 100 টাকা। তাহলে এখানে সুদে আসলে দ্বিগুণ অর্থাৎ স্ববৃদ্ধি মূল সমান 100 গুণিত 2 সমান 200 টাকা। তাহলে এখান থেকে আমরা মোট সুদ পেয়ে যাব। তাহলে মোট সুদ স্ববৃদ্ধি মূল থেকে আসলটা বিয়োগ করলে মোট সুদ পাওয়া যাবে, 200 মাইনাস 100 সমান 100 টাকা। তাহলে আমাদের বার করতে হবে কত বছরে, অর্থাৎ টি। টি সমান আমরা কি জানি, I ইন্টু 100
বাই পি ইন্টু আর। এখানে আয় মানে আমাদের কত বেরোলো, মোট সুদ 100 টাকা ইন্টু 100 বাই পি, পি বলতে কত, আসল 100, আর আর কত দেওয়া আছে 6%, এই সরি 6%, তাহলে 6, 100 কাটলো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 50 সমান 50/3। এটা করলে হবে, পূর্ণ করলে হবে 16.23%, সরি বছর। এটা হলো অ্যান্সার। আচ্ছা, 8 নম্বর, মান্নান মিয়া কিছু টাকা ধার করায় 6 বছর পর দেখলেন দেওয়া সরল সুদের পরিমাণ আসলের 3/4 অংশ, 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করে। তো এখানে বার করতে হবে শতকরা সরল সুদের হার, অর্থাৎ আরটা নির্ণয় করতে হবে। এখানে টিটা দেওয়া আছে, আর একটা শর্ত বলে দিয়েছে আসলের সঙ্গে মোট সুদের কত, আসলের 3/8 অংশ। তাহলে এখানে আসলটা আমরা ধরে নেব, সেখান থেকে মোট সুদটা পেয়ে যাব। দেখো ধরি মান্নান মিয়া 100 টাকা ধার করেছিলেন। এক্ষেত্রে মোট সুদ হবে আসলের, এখানে বলে দিয়েছে মোট সুদ আসলের 3/8 অংশ। এখানে আসল কত ধরেছি আমরা 100, এর মানে গণিত 3/8, তাহলে এটাকে গুণ করলে কত হবে 300/8, এত টাকা। তাহলে বার্ষিক শতকরা সুদের হার আর সমান, সূত্রটা হচ্ছে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। এখানে আই সমান আমরা বার করে রেখেছি মোট সুদ 300, নিচে 8 হবে, ইন্টু ওপরে 100 যেমন আছে, নিচে ইন্টু পি, পি আমরা কত ধরেছি 100, টি, টি হচ্ছে 6 বছর। কাটাকাটি করে দিলাম, 5 6 30, 0 2 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 25 দুগুণে 50 সমান 25/4 সমান 4 6 24, 1.4%। এটাই হলো অ্যান্সার। অতএব বার্ষিক (6.14% সুদের হার। 9 অঙ্ক, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ
নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। তো এক্ষেত্রে আমাদের কি বার করতে হবে, দুটো সংস্থা থেকেই আমাদের মোট সুদটা বার করে নিতে হবে। বার করার পর যার সুদ বেশি সেখান থেকে কম সুদটা বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সারটা এসে যাবে। দেখো, প্রথমে আমরা সমবায় সমিতির ক্ষেত্রে বার করব। মোট সুদ আই সমান PTR/100। এখানে পি সমান 5000, আচ্ছা, আর সমান দেওয়া আছে 4%, টি সমান 1 বছর। এখানে বসিয়ে দিই, পি এর জায়গায় 5000, টি এর জায়গায় 1, আর এর জায়গায় 4/100। 0 0 0 0 কেটে গেল, 4 5 20, 200 টাকা। তাহলে মোট সুদ পেলাম কত, 200 টাকা। ব্যাংকের ক্ষেত্রে বার করব। আই সমান একই সূত্র, PTR/100। এখানে পি সমান 5000 একই, টি সমান 1 বছর, আর সমান কত দেওয়া আছে, 7.4। এবার বসিয়ে দিই, পি এর জায়গায় কত বছর, 5000, টি 1, আর 7.4/100। 0 0 কেটে গেল। এটা গুণ করলে 4 5 20, 0 হাত থেকে 2, আর 5 7 35 আর 2 37, 370 টাকা। তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে, অতএব তার বছরে সুদ বাবদ, তাহলে এখানে দেখছি আমরা সমবায় সমিতির ক্ষেত্রে নিলে 200 টাকা, আর ব্যাংকের ক্ষেত্রে নিলে কত সুদ লাগছে, 370 টাকা। তাহলে ব্যাংকে বেশি লাগছে। কত বেশি লাগছে, 370 মাইনাস 200 সমান 170 টাকা বাঁচবে। নেক্সট, এটা অ্যান্সার। নেক্সট 10-এর দাগে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক সরল সুদের হার হিসাব করে লিখি। এখানে সরল সুদের হার অর্থাৎ আর বার করতে হবে। তাহলে আর বার করতে গেলে আর এর যে সূত্রটা সেটা আমরা প্রথমে লিখে নেব। আর সমান আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। এখানে পি সমান 292, টি সমান 1 দিন। এক্ষেত্রে এটাকে বছরে পরিণত করতে হবে। দিনকে বছরে পরিণত করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1কে আমরা 300, 1/365। এটা দিনটা কী হয়ে গেল, বছর। সুদ আয় সমান 5 পয়সা, এটাকে টাকায় পরিণত করে নিতে হবে।
পয়সাকে টাকা করতে গেলে কত করতে হবে? 100 দিয়ে ভাগ করে নিতে হবে, বাই 100, এত টাকা। এরপর আমরা ডাটাগুলো বসিয়ে নিই। আর সমান আয়ের জায়গায় আমরা কত বসাবো? 5/100, নিচে 100, ইন্টু 100, ইন্টু পি এর জায়গায় কত বসাবো? 292, টি এর জায়গায় কত বসাবো? 1/365, তাহলে 1/365, 365 ওপরে চলে যাবে। 100 কেটে গেল, এটাকে 73 দিয়ে কাটছি। 73, 292, 3 ছেড়ে 12, 4 7 28 29, হ্যাঁ 4, এটা 5, তাহলে কত হচ্ছে? 5 5 25/4 সমান 4 6 24, 1/4%। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার, অতএব বার্ষিক শতকরা সুদের হার 6.4, এত টাকা। তো বন্ধু আজ এই পর্যন্তই। তোমরা সকলেই ভিডিও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করবে।